তারা নিজেরা প্রোডাক্ট কিনে এনে বিক্রি করতে পছন্দ করে বেশি। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটা প্রোডাক্ট আনছিলাম বাচ্চাদের জন্য। দেখবেন দেখবেন এটা দেখুন, 1 থেকে 4 বছর আপনাদের কিন্তু সবই আছে, কিন্তু এইটা নেই। সেল হচ্ছিল না, তাই নিজের ভিতরে ক্লান্ত চলে আসছিল। অবশেষে সিয়াম মসজিদ দিয়ে একটু সামনে এগিয়ে দেখতে পাই একটি বাসার সামনে ফ্রিতে পানি খাওয়া যায়। সেখান থেকে পানি খেয়ে গলাটা ভিজিয়ে নেই। অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। হাঁটতে হাঁটতে যখন 27 নম্বরে এসে পৌঁছাই তখনই চোখে পড়ে বেগুনি পেঁয়াজু আলুর চপ বিক্রি করার একই ফাস্টফুডের দোকান। প্রায় 6 থেকে 7 কিলোমিটার হাঁটার পরে প্রচুর ক্লান্ত অবস্থায় খেতে শুরু করি বেগুনি আলুর চপ। এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট ছিল, ভালো ছিল। বাচ্চাদের হাত আরও ছোটো হয়, ওরা খুব গ্রিপটা খুব সুন্দরভাবে ধরতে পারবে, ইজিলি চালাইতে পারে। ছোট বাচ্চারা ছোট হাত তো, ওটা ধরে ওদের কাছে কমফোর্টেবলই আছে। আমার জিনিস পছন্দ হয়েছে, কিন্তু দুই এক পিস রেখে দেখতে পারেন চলে কিনা। 32 নম্বর একটি দোকানে এসে প্রায় ব্যর্থ হই, তবে এখনো হাল ছাড়িনি। শুধু মনে মনে ভাবছিলাম আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। পরে হাঁটতে হাঁটতে চলে আসি 32 নম্বর মেট্রো শপিং মলের সামনে। ঢুকতে শুরু করলাম ভেতরে। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখি খেলনা বিক্রি করেন, তো বাচ্চাদের এই খেলনাগুলোকে চলবে? আসসালামু আলাইকুম। আমাদের একটা খেলনা ছিল, ওটা দেখবেন, এটা চলতে পারে? ঠিক আছে। পরে বুঝতে পারলাম এইরকম শপিং মলগুলোতে এই প্রোডাক্টগুলো বিক্রি করা সম্ভব নয়। তাই বাইরে বের হয়ে রাস্তার পাশে এভাবেই বসে পড়ি। বসে বসে ভাবতে থাকি, টাকা ইনকাম করা যদি সহজ হতো দেশের মানুষ আমার মতো এত গরিব থাকতো না। প্রায় 11 কিলোমিটার হাঁটার পরে সেল করেছিলাম মাত্র 8 পিস। অবশেষে বাসার উদ্দেশ্যে উঠে পড়লাম গাড়িতে। আপনাদের বাচ্চার জন্য এই প্রোডাক্টগুলো প্রয়োজন হলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনই সর্বোত্তম পরিকল্পনাকারী। আসসালামু আলাইকুম।